রাজধানীর উত্তর অংশে সংগঠন সম্প্রসারণের অংশ হিসেবে ১৩ সদস্যের সমন্বয় কমিটি ঘোষণা করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সোমবার ২ জুন মধ্যরাতে দলটির ভেরিফাইড ফেসবুক পেজে এই কমিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আকরাম হোসেনকে করা হয়েছে এই কমিটির প্রধান সমন্বয়কারী। যুগ সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন মোস্তাক আহমেদ শিশির। এছাড়া কমিটির বাকি ১১ সদস্যকে এখনও আনুষ্ঠানিকভাবে আলাদা করে পরিচয় করিয়ে না দিলেও জানা গেছে তারা সকলে এনসিপির ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আকরাম হোসেন ছাত্র রাজনীতিতে পরিচিত নাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী একসময় ছাত্র অধিকার পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। ক্যাম্পাসে শিক্ষার্থী নির্যাতন, অধিকার হরণ ও দমন পীড়নের বিরুদ্ধে তিনি ছিলেন বেশ কিছু আলোচিত আন্দোলনের নেতৃত্বে। সে সময় আওয়ামী লীগ সরকার ও ছাত্রলীগের বিরোধিতা করতে গিয়ে তাকে কারাবরণও করতে হয়। নতুন দায়িত্ব প্রসঙ্গে আকরাম হোসেন বলেন, এই সমন্বয় কমিটির কাজ হবে ঢাকা মহানগর উত্তরে প্রতিটি থানায় এনসিপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা। এতে মূল লক্ষ্য হল নির্বাচন কমিশনের এনসিপি নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সাংগঠনিক কাঠামো নিশ্চিত করা। নিবন্ধনের এই প্রক্রিয়া কবে নাগাদ চূড়ান্ত হবে? এনসিপি এই উদ্যোগ রাজনৈতিকভাবে কতটা প্রভাব ফেলবে? এইসব প্রশ্নের উত্তর এখন সময়ের অপেক্ষা। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।